উজানের ঢলে দেশের উত্তর পূর্বাঞ্চলে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এ বিষয়ে আরো জানাতে হবিগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শহীবুর রহমান। শহীবুর, প্লাবিত গ্রামগুলোর জনজীবন কেমন চলছে বিস্তারিত আমাদের জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি জানেন গতকাল রাত 8টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকা নামে যে খয় নদীর বাঁধটি রয়েছিল, সেই বাঁধটি হঠাৎ করে উজানের পানির কারণে ভেঙে যায়। ভাঙার ফলে যে লস্করপুরের প্রায় 20টি থেকে 25টি গ্রাম প্লাবিত হয়। আমি যতটুকু সারাদিনে ঘুরে ঘুরে দেখেছি যে প্লাবিত জনগণ যে কথা বলছিলেন, তারা খুবই দুর্ভোগ এবং দুর্দশায় তাদের জীবন কাটছে। এবং গতকালকে হঠাৎ করে এই বন্যা হওয়াতে তাদের কোনো পূর্ব প্রস্তুতি ছিল না, বিদায় তাদের দুঃখ কষ্টটা একটু তুলনামূলক বেশি বেড়েছে। পাশাপাশি তাদের যে একটি অভিযোগ রয়েছে যে এখানে খয় নদী থেকে চর এবং বালি অবৈধভাবে তোলার কারণে কিন্তু হঠাৎ করে বাঁধটা ভেঙে যায়, যার ফলে এই অত্র অঞ্চলের মানুষ কৃষি নির্ভরশীল। এবং বর্তমান যে সবজির মৌসুমটি রয়েছে, সেই সবজি মৌসুমের তাদের মৌসুম ছিল, যে কারণে প্রচুর সবজি ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষি বিভাগ বলছিলেন যে এই পর্যন্ত তারা যে ক্ষয়ক্ষতির যে ধারণা করেছে প্রায় 20 কোটি টাকার মতো আপনার ক্ষয়ক্ষতি হবে, কিন্তু বাস্তবে শত কোটি ছাড়িয়ে যাবে এমনটাই বলছিলেন যে এলাকার যারা কৃষক এবং জনগণ রয়েছেন। কিছুক্ষণ আগে হবিগঞ্জ 3 আসনের মানে সংসদ সদস্য এবং জাতীয় সংসদের হুইপ এসেছিলেন এবং যত দ্রুত সম্ভব এই ভেঙে যাওয়া বাঁধকে আগামী কালকে থেকে যেন পুনর্নির্মাণের জন্য কাজ করে সে নির্দেশনা দিয়েছেন প্রশাসনকে। আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখন যে জায়গাটি দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে যে হবিগঞ্জ বাহুবল আঞ্চলিক মহাসড়ক। সেই সড়কটি ইতিমধ্যে পানিতে প্লাবিত হয়েছে এবং জনগণ খুবই দুঃখ কষ্ট নিয়ে যাতায়াত করছেন। আমি কথা বলছিলাম পানি উন্নয়ন বোর্ডের যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছেন, উনি যেমনটা জানিয়েছিলেন যে এখন পর্যন্ত বৃষ্টিপাত না হওয়ায় খয় নদীর পানি সহ জেলার বিভিন্ন নদীর পানি কিছু কমতে শুরু করেছেন। যদি উজান থেকে পানি না আসে এবং বৃষ্টি না হয়, তাহলে বন্যার পরিস্থিতি উন্নত হতে পারে বলে ধারণা করছেন। এই ছিল হবিগঞ্জ থেকে বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ। শহীবুর, আপনাকে ধন্যবাদ।